এই যে ঝাড়খণ্ডে যে কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ তৈরি হচ্ছে, যেটা বাংলাদেশকে দেওয়া হয়েছে, এটা ইন্ডিয়ার প্ল্যানিং কমিশন এটা বাতিল করেছিল। যখন এটা এখান থেকে কয়লা পুড়িয়ে ভারতে বিভিন্ন জায়গায় যেখানে ঘাটতি আছে সেখানে বিদ্যুৎ দেওয়া, কিন্তু ইন্ডিয়ার প্ল্যানিং কমিশন, তাদের পরিকল্পনা কমিশন এটা বাতিল করেছিল যে এটা পরিবেশের বিরুদ্ধে যাবে, এটা পরিবেশ বান্ধব হবে না বলে তাদের ব্যুরোক্র্যাট, তাদের টেকনোক্র্যাট, তাদের বিশেষজ্ঞরা এটা বাতিল করেছেন। কিন্তু নতজানু সরকার থাকলে একটি দেশে, তারা অবলীলায় যাদের নিজ দেশে এটা বাতিল হয়েছে সেই দেশেরই শুধুমাত্র তাদের ব্যবসার স্বার্থে এবং সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যবসায়ীকে এই ব্যবসা দেওয়ার জন্য বাংলাদেশে এটি নিয়ে আসা হলো। একইভাবে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, সেখানেও কিন্তু ভারতেও এটা চেষ্টা করা হয়েছিল, সেখানকার মানুষ প্রতিবাদ করেছে, বিশেষজ্ঞরা প্রতিবাদ করেছে, সবাই প্রতিবাদ করেছে যে না, এটা যদি এই সুন্দরবনের কাছাকাছি যদি করা হয় তাহলে আমাদের বনজ সম্পদ, আমাদের বনজ প্রাণী এগুলো ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হয়ে যাবে। তারা করেনি, কিন্তু বাংলাদেশের তৎকালীন নতজানু সরকার সেটি করেছে। কিন্তু বেগম জিয়া 2 বার প্রধানমন্ত্রী ছিলেন, তাকে দিয়ে তো এটা করানো সম্ভব হয়নি। তাকে দিয়ে করানো সম্ভব হয়নি বলেই তাকে দীর্ঘ সময় ধরে নির্যাতন ভোগ করতে হয়েছে, কারাগারে থাকতে হয়েছে। তার অসুস্থতায় কোনো উন্নত চিকিৎসা দেওয়া হয়নি। তাকে অসুস্থ হয়েছেন সেটাও পরিকল্পিত চক্রান্তের অংশ ছিল, তাকে অসুস্থ করা, এমন অসুস্থ করা যাতে ধীরে ধীরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।